আজ আমার রান্না করতে ইচ্ছেই করছে না। ভেবেছিলাম একটু বাইরে যাব ঘুরতে, তাও পারলাম না এই রান্নার জ্বালায়। ভাবি, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। সকাল থেকে চুলার পাশে বসেই আছি। আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম করি। সে কি রে, ঠিক আছে, এভাবে চুলার পাশে বসতে হবে না, যা ঘরে গিয়ে বিশ্রাম কর। সে কি ছোট বউ, তুমি একটু রান্নাঘরে বসে থাকতে পারো না কেন বলো তো? সেই সকাল থেকে বড় বউ খেটেই চলেছে, আর তুমি আরাম করেই চলেছো। মা, আপনি শুধু আমার আরামটাই দেখেন, আর কিছুই দেখেন না। আমি সেই কখন থেকে চুলার পাশে বসে আছি, সেটা আপনি দেখলেন না? আহা মা, থাক না। ছোট যখন চাইছে না, তখন বাকি কাজ আমি একাই সামলে নেব। আপনি কোনো চিন্তা করবেন না মা। বড় বউ, তুমি বড় সহজ আর সরল। ছোট বউয়ের চালাকি তুমি ধরতে পারো না। আর এদিকে আমার বড় ছেলেটাও তোমার মতনই, গায়ে কতরে সারাদিন খেটে মরে। মা, ও মা, কই গেলা? কি রে বাবা, ডাকছিস যে? এই লও টাকা, এইবারকার ধান বিক্রির টাকা। 30,000 টাকা আছে এই জায়গায়। ছোট ভাইরেও কিছু টাকা দিয়া দিও। না, তোর ছোট ভাই এই টাকার ভাগিদার না। সারাদিন শুয়ে বসে থাকে যে ছেলে, সেই ছেলে আবার কিসের টাকা পাবে? বড় ভাই তো ঠিক কথাই কইছে। বাবাই তো একটা জমি আমগরে দিয়া গেছে সমান করে নেওয়ার লেগা। এই জন্যই তো আমরা সমান সমান টাকা পামু। না না না, আমার বড় ছেলে এত কষ্ট করে চাষ করেছে, তার বিনিময়ে মাত্র এই কয় টাকা পাবে? আহা মা, থাক না, দিয়া দাও অর্ধেক টাকা। ভালোই হইল, বউরে নিয়ে আজকে ঘুরতে যামু, আর মজার মজার সব খানা খামু, দিব্যি ভালো করে ঘুরে বেড়ামু। বউ, ও বউ, তাড়াতাড়ি চলো, আমরা ঘুরতে যামু। আমার ছোট ছেলেটা কেন এমন হলো? বড় ভাইয়ের প্রতি কোনো সম্মান আর ভালোবাসাই নেই। এত চিন্তা করো না তো মা, তুমি আমার কাছে আসো, এইটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। যাক, চলো আমরা এবার যায় খায়া নেই। এইবার ভাবতাছি এক পাশে ধান আর এক পাশে সবজি করমু, কেমন হইব কত? কেমন আর হবে, ভালোই হবে। এক সাথে সবজির চাহিদা পূরণ হবে, আবার ভাতের চাহিদাও পূরণ হবে। সবজি বাজারে বিক্রি করে আমাদের অতিরিক্ত খরচও মেটানো যাবে। ঠিক আছে, তাই করি। আচ্ছা, তুমি এক কাজ কেন করছো না? তোমার ভাগের জমি তুমি নিয়ে নাও না। হ্যাঁ, পরে তোমার ভাই আর ভাবি সব তাদের নামে নিয়ে নেবে। কথাটা তুমি মন্দ কও নাই। আমার ভাগের জমিটুকু আমি বিক্রি করে ব্যবসা শুরু করবো, তারপর না হয় শহরের দিকে চইলা যামু। এখানে আর থাকতে ভাল লাগে না। হ্যাঁ, তাই ভালো হবে। এখানে থাকলে খরচ শুধু বাড়বেই, আর আমরা শহরে থাকলে এতটা খরচ হবে না। হ, আইসকাই আমি মায়ের লগে কথা কমু। মা, ও মা, একটু এদিকে আসো তো। কি রে, ডাকছিস কেন? কিছু বলবি আমাকে? হ, কইতেই তো আইছি। কি বলবি বল। আমি কই কি, আমার ভাগের জমিটুকু আমি বিক্রি করমু, আর এই বিক্রি করা টাকা দিয়ে আমি শহরে গিয়া নতুন একটা ব্যবসা করমু। জমি তো বেশি না, ওটুকু জমির অর্ধেক কার কাছে বিক্রি করব? তোর বড় ভাই বল তো। আমি অত শত বুঝি না, আমারে আমার জমির সমান টাকা দিতে হইব। আমি বড় ভাইরে কইয়া দিছি। তোর ভাই কিভাবে তোর ভাগের জমির টাকা দেবে? সারা জীবন তোকেই দিয়ে গেল, নিজের বলতে কিছুই করেনি। সে যাই হোক, আমার টাকা লাগবই, তা না হইলে আমি ব্যবসা শুরু করতে পারবো না। তোর অত ব্যবসা ট্যাবসা কেন করতে হয়? দুই ভাই মিলা জমিতে চাষ করলেই তো আমগো সংসার সুন্দরভাবে চইলা যাইব। না ভাই, আমি এই চাষাভুষার কাজ করতে পারবো না। তোমার ভাই এই চাষবাস করেই তোমাকে পড়াশোনা করিয়েছে, তখন মনে হয়নি চাষাভুষার কাছ থেকে টাকা নিচ্ছি?
আমি বুঝলাম না সবাই কেন আমাদের ভালোটা দেখতে পাচ্ছে না, আমাদের উপর সবার হিংসে হচ্ছে। না ছোট, তোদের উপর আমাদের কোনো হিংসে নেই, তোরা ভালো থাক এটাই আমরা চাই। হইছে হইছে, আর নাটক করতে হইব না। আমি আমার অর্ধেক জমি বিক্রি করার জন্য লোক ডাকছি, কালকে মনে হয় একজন আইব। এই জমি আমি বিক্রি করবই। তুই এই কাজটা ঠিক করছিস না, তুই তোর বড় ভাইয়ের সাথে বেইমানি করছিস। আহা মা, তুমি আর কিছু কইও না তো, আমারে আমার মতো থাকতে দাও। আচ্ছা ঠিক আছে রে, তুই তোর মতোই থাক, দেখি আমি কি করা যায়। পরদিন সকালে রহিম, ও রহিম, একটু বাইরে আয় তো, কথা আছে। কি কথা কও? এই ল, এখানে 1 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবি? কি ব্যাপার, তোমার কাছে টাকা এলো কইতে? তুমি না কইছো তোমার কাছে টাকা নাই? হ কইছিলাম, এখন আমি একজনের তে ধার কইরা আইনা দিলাম তোরে। ও, ভালোই হইছে। তাইলে আর কি করমু, যাই টাকাটা নিয়ে শহরে যাই। আচ্ছা ঠিক আছে। কি রে খোকা, তুই এত টাকা কোথা থেকে পেলি? ও তেমন কিছু না মা, তোমার বউয়ের হাতের বালাখানি বিক্রি করছি, সেই টাকাটাই রহিমের হাতে দিলাম। কেন করলি এই কাজ? আমি তো বিক্রি করতে চাই নাই, তোমার বড় বউ আয়া কইলো, তাই আর কি করার। আর এই টাকা ওরে কইতো না করছে। মা, ওইটুকু জমির আবার কি ভাগ করবে? তার চেয়ে টাকা রহিমকে দিয়ে দিয়েছে, তাই ভালো হয়েছে। এমনি তো জমি চাষ করে আমাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে পড়বে, তাই আমার মায়ের হাতের বালাখানা দিয়ে দিলাম। না না বৌমা, তোমার মায়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করে দেওয়া ঠিক হয়নি। মা, আগে আমাদের ঘরের সমস্যা দূর করতে হবে, তারপর অন্য কিছু নিয়ে ভাবা যাবে। তোমার মতো বৌমা যেন ঘরে ঘরে থাকে। যাক, আমি তোমার কাছে সব দায়িত্ব দিয়ে মরতে পারবো। ছি ছি মা, এসব কথা ভুলেও মুখে আনবেন না। আমার আরেক ছেলের বউয়ের কাছে এই সংসার ফিকে লাগে, তার কাছে এই সংসারের কোনো মূল্য নেই। থাক না মা, ছোট তার ভুল বুঝতে পারবে। মা, আমরা যাচ্ছি, আপনি ভালো থাকবেন। তুমি ভালো থেকো বৌমা, সময় হলে বেড়াতে এসো। ঠিক আছে। কই গো বউ, তোমার হইল নাকি? গরুর গাড়ি কিন্তু চলে আসছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আসছি। মা, আমি যাইতাছি, তুমি কোনো চিন্তা কইরো না, আর ভালো থাইকো। আচ্ছা ঠিক আছে, ভালো মতো দেখে শুনে যাইস, আর পৌঁছায় খবর পাঠাইস। এরপর ছোট ছেলে চলে যায়। বড় ছেলের সংসার কোনো রকমে কাটতে থাকে। তাদের বয়স্ক মা অনেক অসুস্থ হয়ে পড়ে। মা, আপনার ছেলে ডাক্তার আনতে গেছে, এখনই চলে আসবে। আমার ছোট ছেলে কি আর আসবে না? কতদিন হলো দেখি না। মা, আপনার ছেলে খবর পাঠিয়েছে, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি। উত্তর না দিলে আর দরকার নেই, থাকুক যার যার মতো। মা, তোমার কেমন লাগতাছে? আছি, এখনো বেঁচে আছি, তুই কোনো চিন্তা করিস না বাবা। কি গো, তোমাকে না বললাম ডাক্তার নিয়ে আসতে? ডাক্তার তো পাই নাই, ডাক্তার শহরে গেছে, তাই কবিরাজের এই ওষুধটুকু নিয়ে আইছি, এই ওষুধটা মারে খাওয়ায় দাও। এখনই খাইয়ে দিচ্ছি। আর ওষুধ খেয়ে কি হবে? জীবনের ঘন্টা বেজে গেছে, আমি মনে হয় না আর বাঁচবো রে। যাওয়ার আগে একটা শেষ কথা বলে যেতে চাই। আমাদের আগের বাড়িটাতে একটা কুয়া আছে, সেই কুয়ার ভেতর একটা কাঠের বাক্স আছে, তাতে খুলে দেখিস কি আছে ভেতরে। এতদিন কেন বলো নাই? এতদিন বলিনি কারণ ছোট ছেলে জানতে পারলে সব একাই নিয়ে যেত। আচ্ছা ঠিক আছে,
আমি বরং কালকে যাই নিয়ে আসমুনে। ঠিক আছে। আচ্ছা হয়েছে, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে। পরদিন সকালে মা, ও মা, ওষুধটা খায়া নাও তো। মা, ও মা, তুমি কথা কইতাছো না কেন? কি ব্যাপার, কি হয়েছে মায়ের? দেখো না বউ, মা আমার লাগে কোনো কথাই কইতাছে না। আমি যাই কবিরাজ রে ডাইকা নিয়ে আসি। আর কবিরাজ ডাকতে হবে না, মা আর বেঁচে নেই গো, আমাদেরকে একা করে চলে গেছে। এইটা তুমি কি কইতাছো? আমার মা আমারে ছাইরা যাইতে পারে না। মা, তুমি ফিরে আসো, আমগরে একা রাইখা তুমি যাইও না। মায়ের এই চলে যাওয়াকে কেউ মেনে নিতে পারেনি। এদিকে ছোট ছেলেকে খবরের পর খবর দিয়েও আনতে পারেনি। চলো বউ, আজকে একটু পুরাতন বাড়িটার দিকে যাই। মা না কইছিল কুয়ার ভিতরে কি যেন আছে। আমিও যাব তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে। এই তো, এই কুয়াটার কথাই তো মা কইছিল। এই তো চলে এসেছে। মনে হইতাছে এই বাক্সটা অনেক আগের। দেখি তো খুইলা এর ভিতরে কি আছে। আরে, এই তো দেখতেছি সোনার মোহর। এত সোনার মোহরে এনে কেমনে আইলো? হ্যাঁ, এখানে অনেক মোহর আছে। আমাদের জীবন তো বদলে যাবে গো। হ, তুমি ঠিক কথাই কইছো। আমার জমি জায়গাগুলি সব গুছাইতে হইব, আর বাড়ি ঘরগুলিও সব নতুন করে করমু। আর একটা কথা, প্রতি সপ্তাহে আমরা গরিব অসহায়দেরকে খাওয়াবো। ঠিক কইছো, চলো এবার বাড়ির দিকে যাই। এরপর তারা দুজন সেই কাঠের বাক্স নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে কেউ আছো নাকি? আরে মোরল চাচা যে, তা কি মনে কইরা? তুমি তো জানোই গ্রামে কিছু গরিব মানুষ আছে, তাদের চলার মতো কোনো টাকা পয়সাও নেই। আমরা সবাই মিলে যদি কিছু সাহায্য সহযোগিতা করি, এতে তাদের অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আমিও কিছু সাহায্য করবো নে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকের মধ্যেই কিছু টাকা পয়সা দিয়ে যেও। আচ্ছা ঠিক আছে মোরল মশাই। আচ্ছা, আমি বরং এখন আসি। ওগো শুনছো, একটা কথা শুনে যাও। কি কথা? আমি গ্রামের মহিলাদের নিয়ে একটা কিছু করতে চাই, যা সবাই ঘরে বসেই করতে পারবে। তা কি কাজ করবা ঠিক করলা? না, এখনো ঠিক করিনি। কি ব্যাপার, তোরা কেমন আছিস বলতো? এই তো আছি বুড়িমা, তুমি কেমন আছো? তুমি তো আর আগের মতো আসো না বুড়িমা। এই তো এখন এসেছি। কি গো, বুড়ি মারে কিছু খাইতে দিবা না? হ্যাঁ দিচ্ছি। তোরা অনেক ভালো মনের মানুষ। বুড়ি মা, তুমি চাইলে আমগো লাগে থাইকা যাইতে পারো। আমগো তো এত বড় একটা বাড়ি, এইখানে তো থাকার মতো কেউই নাই। তুমি আমগো লাগে বরং থাইকা যাও। হ্যাঁ বুড়িমা, আজ আমার শাশুড়ি বেঁচে থাকলে কত আনন্দ পেতেন। আপনি থাকলে মনে হবে মাথার উপর একটা ছায়া আছে। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তখন না হয় থেকেই গেলাম। তারপর বুড়িমা বড় ছেলের সাথেই থেকে গেলেন। তাদের মনে আর কষ্টই রইল না।